Hello my dear students, welcome to Boul Panja tutorial. আজকের ভিডিওতে Highlight of English Grammar Portraits by P.K. Mukherjee for class 9 and 10 এই বইটির পেজ নাম্বার 230 F হেডিং এর Using preposition with a noun or gerund এই হেডিং এর ইনক্লুডেড যে এক্সাম্পলসগুলো সেগুলো ডিকনস্ট্রাক্ট করব আর 30 থেকে 35 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেব। ওকে, বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। নাম্বার 1 এক্সাম্পলটা দেখো রয়েছে, হি ইজ ইল, হি স্টিল ওয়ার্কস, সে হয় অসুস্থ সে তবুও কাজ করে। অ্যান্সার আছে ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস, তার অসুস্থতা সত্ত্বেও সে কাজ করে। চলে আসছি নাম্বার 2, উই মাস্ট সাপোর্ট হিম আদারওয়াইজ হি উইল লুজ দ্য ইলেকশন, আমাদের তাকে দরকার সাপোর্ট করা, না হলে সে হেরে যাবে ইলেকশন। অ্যান্সার রয়েছে বাট ফর আওয়ার সাপোর্ট হি উইল লুজ দ্য ইলেকশন, কিন্তু আমাদের সাপোর্ট ছাড়া বা বাট মানে এখানে কিন্তু না, ছাড়া, কি আমাদের সাপোর্ট ছাড়া সে হেরে যাবে ইলেকশন। চলে আসছি নাম্বার 3, শি রোট পোয়েমস, সে লিখেছিল কবিতা। ইন দিস ওয়ে শি ক্যারিড হার লিভিং, এইভাবে সে তার জীবন অতিবাহিত করেছিল বা তার জীবনের খরচা চালিয়েছিল, মানে সে তার জীবন অতিবাহিত করার খরচা চালিয়েছিল। এর অ্যান্সার শি আর্নড হার লিভিং বাই রাইটিং পোয়েমস, সে আয় করেছিল কবিতা লেখার মাধ্যমে। নাম্বার 4, হি মেড আ প্রমিস, সে করেছিল একটি প্রতিজ্ঞা। হি কেপ্ট ইট অলসো, সে রেখেও ছিল এটা। অ্যান্সার besides making a promise he kept it, একটা প্রতিজ্ঞা রাখার পাশাপাশি, প্রতিজ্ঞা করার পাশাপাশি সে রেখেছিল এটা। তাহলে সমস্ত এক্সাম্পলসগুলো আমি বেঙ্গলিতে ডিকনস্ট্রাক্ট করে দিলাম। চলে আসছি কোশ্চেনে। নাম্বার 30 থেকে 35 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো। নাম্বার 30, আই হ্যাভ রেন্টেড আ হাউস, ইট বিলংস টু আ লেডি, আমি ভাড়া নিয়েছি একটা বাড়ি, এটা একটা মহিলার। ওকে, এর অ্যান্সার আই হ্যাভ রেন্টেড আ হাউস বিলঙ্গিং টু আ লেডি, আমি একটি বাড়ি ভাড়া নিয়েছি একটি মহিলার মালিকানায় বা একটি মহিলার মালিকানায়, বিলঙ্গিংস মানে একটি মহিলার মালিকানায় আমি একটি বাড়ি ভাড়া নিয়েছি। চলে আসছি নাম্বার 31, হি হ্যাড ডায়েড, সে মারা গিয়েছিল। হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, সে ভুগেছিল জ্বর থেকে। 31 এর অ্যান্সার হি হ্যাড ডায়েড বাই সাফারিং ফ্রম ফিভার, সে মারা গিয়েছিল জ্বরে ভোগার মাধ্যমে। চলে আসছি নাম্বার 32, আই এক্সামিন্ড দ্য পেপার, আমি পরীক্ষা করেছিলাম পেপারটি। ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেন মেনি মিস্টেকস, এটায় অনেক ভুল ধরা পড়েছিল। নাম্বার 32 এর অ্যান্সার দ্য পেপার ওয়াজ ফাউন্ড টু কন্টেন মেনি মিস্টেকস আফটার এক্সামাইনিং বাই মি, আফটার এক্সামাইনিং বাই মি। ভেঙে ভেঙে বলছি মানেটা। দ্য পেপার ওয়াজ ফাউন্ড টু কন্টেন মেনি মিস্টেকস, পেপারটিতে খুঁজে পাওয়া হয়েছিল অনেক মিস্টেকস। আফটার এক্সামাইনিং, পরীক্ষা করার পরে, বাই মি, আমার দ্বারা। চলে আসছি নাম্বার 33, হি ওয়ার্কড হার্ড, সে কঠিন পরিশ্রম করেছিল। হি ডিড নট স্লিপ, সে ঘুমায়নি। নাম্বার
33 answer. In spite of his hard working, he did not sleep. আর একবার বলছি, in spite of his hard working, তার কঠিন পরিশ্রমের সত্ত্বেও he did not sleep, সে ঘুমায়নি। চলে আসছি নাম্বার 34। I helped her with money. আমি তাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। This proved my love for her. এটা প্রমাণ করেছিল আমার ভালোবাসা তার প্রতি। চলে আসছি নাম্বার 34 এর অ্যান্সার। Helping her with money proved my love for her. Helping her with money, সাহায্য করা তাকে টাকা দিয়ে, proved my love, প্রমাণ করেছিল, for her, তাকে প্রমাণ করেছিল আমার ভালোবাসা তার প্রতি। চলে আসছি একদম শেষ কোশ্চেন নাম্বারে 35। হি ওয়াজ রুড, সে ছিল কর্কশ। আই টুক নো নোটিস অফ ইট, আমি এটার প্রতি কোনো লক্ষ্যপাত করিনি বা আমি এটা লক্ষ্য করিনি। 35 এর অ্যান্সার, আই টুক নো নোটিস অফ হিজ রুডনেস। আই টুক নো নোটিস অফ হিজ রুডনেস, আমি লক্ষ্যপাত করিনি তার কর্কশতার প্রতি। ক্লাস শেষে আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের রেকমেন্ড করো অথবা পরিচিত কাউকে রেকমেন্ড করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, লাইক শেয়ার করতে বলো। আর তোমাদের কোশ্চেন অ্যান্সারের কোনো জায়গায় যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওর কমেন্টে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া রয়েছে, তো ফেসবুক পেজে গিয়ে সেখানেও ইনবক্স করতে পারো, কোনো সমস্যা হলে সেখানে জানাতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.